প্রায় ২ দশক পর আবারও ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। দেশটির কর্মকর্তারা ভারতীয় আম প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে কীট নিয়ন্ত্রণ ও জীবাণুমুক্তকরণ পদ্ধতিতে ত্রুটি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে গ্রীষ্মকালীন আম রপ্তানির মৌসুমে বড় ধাক্কা খেয়েছেন ভারতীয় রপ্তানিকারক ও চাষিরা। বিশেষ করে আলফোনসো, কেশর, ল্যাংড়া ও বাঙ্গানাপল্লির মতো জনপ্রিয় জাতের আমের রপ্তানি অনিশ্চয়তার মুখে পড়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, প্রায় ২ দশকের মধ্যে এই প্রথম ভারতীয় আমের ওপর এমন নিষেধাজ্ঞা জারি করল জাপান। এর আগে ফলমাছির ঝুঁকির কারণে ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। পরে ভারত কীট নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করলে ২০০৬ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে এবার আবারও ভারতীয় আম জাপানের কঠোর উদ্ভিদ স্বাস্থ্য বিষয়ক মানদণ্ড পূরণ করছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে টোকিও। জাপান ফলমাছির মতো আক্রমণাত্মক কীটপতঙ্গের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে, কারণ এসব পোকা দেশটির কৃষির জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত। মূলত প্রতি বছর আম রপ্তানি মৌসুম শুরুর আগে জাপান তাদের কোয়ারেন্টাইন কর্মকর্তাদের ভারতে পাঠায়। তারা ভেপার হিট ট্রিটমেন্ট কেন্দ্রগুলো পরিদর্শন করেন। রপ্তানির আগে এসব কেন্দ্রে আম জীবাণুমুক্ত ও কীটমুক্ত করা হয়। ভিএইচটি একটি রাসায়নিক বিহীন পদ্ধতি। এতে নিয়ন্ত্রিত গরম ও আর্দ্র বাতাসের মধ্যে আম রাখা হয়, যাতে ফলমাছি ও এর লার্ভা ধ্বংস হয়ে যায়। দুই দেশের রপ্তানি চুক্তি অনুযায়ী এই প্রক্রিয়া বাধ্যতামূলক। চলতি বছর মার্চ মাসে উত্তরপ্রদেশের রহমানপুরে অবস্থিত একটি ভিএইচটি কেন্দ্রে পরিদর্শন চালান জাপানি কর্মকর্তারা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে ধোঁয়া প্রয়োগ ও জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে বেশ কিছু ঘাটতি ধরা পড়ে। তবে ঠিক কী ধরনের কারিগরি ত্রুটি পাওয়া গেছে তা ভারত বা জাপানের কোনো কর্তৃপক্ষই প্রকাশ করেনি। পরিদর্শনের পর জাপানের ইয়োকোহামা প্ল্যান্ট প্রোটেকশন অ্যাসোসিয়েশন ঘোষণা দেয়, চলতি বছরের ২৫ মার্চের পর ইস্যু করা পরিদর্শন সনদ যুক্ত ভারতীয় আমের চালান আর গ্রহণ করা হবে না। অবশ্য জাপান ভারতীয় আমের সবচেয়ে বড় বাজার নয়, তবুও রপ্তানিকারকদের মতে এই নিষেধাজ্ঞা ভারতের জন্য বড় ধরনের ধাক্কা, কারণ জাপানে ভারতীয় আমের দাম তুলনামূলক অনেক বেশি পাওয়া যায়। প্রতি বছর প্রায় ২,৮০,০০,০০০ মেট্রিক টন আম উৎপাদন করে ভারত, যা বিশ্বের সর্বোচ্চ। এই উৎপাদনের বেশিরভাগ দেশেই ভোগ করা হয়। তবে জাপানের মতো উচ্চ মূল্যের বাজারে রপ্তানি করে চাষি ও ব্যবসায়ীরা উল্লেখযোগ্য মুনাফা পায়। রপ্তানিকারকদের আশঙ্কা, এই নিষেধাজ্ঞা ভারতের কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর আস্থা কমিয়ে দিতে পারে। একই সঙ্গে অন্যান্য আমদানিকারক দেশেও নতুন করে উদ্বেগ প্রকাশ করতে পারে। এদিকে জাপানের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপের সময়টিও ভারতীয় আম চাষিদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মহারাষ্ট্রের আলফোনসো আম উৎপাদনকারী অঞ্চলের চাষিরা ইতোমধ্যেই বড় ক্ষতির মুখে রয়েছেন। এল নিনো সংশ্লিষ্ট তীব্র তাপপ্রবাহ ও অস্বাভাবিক আবহাওয়ার কারণে চলতি বছর ব্যাপক ফসলহানির অভিযোগ করেছেন তারা। সরকার সমর্থিত কয়েকটি জরিপে কিছু এলাকায় ৮৫ থেকে ৯০% পর্যন্ত ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতিতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জাপানের এই নিষেধাজ্ঞা আম ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুমে চাষি ও রপ্তানিকারকদের আয় আরও কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।